नमस्कार अन्नपूर्णा हेसिले आपनादेर सबाइके स्वागत। आशा करछि सबाई भालो आछेन और सुस्थ आछेन। आजके आपनादेर जोन्नो निये एसेछि रुई माछेर माथा दिये चाल कुमड़ो घन्टेर रेसिपि। आजके रेसिपिटी आमार खूब पछन्देर एकटी रेसिपि। एभाবে पारफेक्ट चाल कुमड़ो घन्ट बानाते पुरो भिडियोटी स्किप ना करे देखते थाकुन। चाल कुमड़ो घन्ट बानानोर जोन्नो एखाने आमि एकटी रुई माछेर माथा निये निয়েছি আর চাল কুমড়োটা এরকম ভালো করে কুচি করে কেটে নিয়েছি। মাছের মাথাটা আমি আগেই ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে। আর যা যা লাগছে তা হচ্ছে এখানে আদা পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা আর জিরে বাটা। এবার আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই ঘন্টটা যদি আপনি সরষের তেলে রান্না করেন খেতে আরো বেশি ভালো লাগে। আমার তেলটি গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করছি জিরে। জিরেটা পরে অ্যাড করার একটাই কারণ হচ্ছে জিরেটা যেন বেশ জ্বলে না যায়। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। এবার পেঁয়াজটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করছি জিরে বাটা। এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখানে হালকা একটু জল ব্যবহার করছি যাতে মশলাটি লেগে না যায়। আর এর মধ্যে অ্যাড করছি আমি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজের সাথে আদাটাও বাটা আছে। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা বুঝে শুনে ইউজ করবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথাটা। এবার খুন্তির সাহায্যে মাথাটাকে একটু ভালো করে ভেঙে দেব আর মশলাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা বেশ ঝিরিঝিরি করে কেটেছি। এবার মাছের মাথাটির সাথে চাল কুমড়োটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার বাকি যে চাল কুমড়োটা ছিল সেই চাল কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু হালকা নেড়ে নেব। আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের কার কার চাল কুমড়োর ঘন্ট খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য কুক করে নেব। আর এই টাইমে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। যদি আপনি লো ফ্লেমে কুক করেন তবে চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, এতে টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে দেখছি চাল কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ইউজ করছি হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়োটা পরে দেওয়ার একটাই কারণ হচ্ছে হলুদ গুঁড়োটা যদি আগে ব্যবহার করতাম তাহলে চাল কুমড়োটা সেদ্ধ হতে টাইমটা বেশি লাগতো, তাই হলুদ গুঁড়োটাকে পরে ব্যবহার করছি। এবার আমি একটি খুন্তির সাথে ভালো করে চাল কুমড়ো ঘন্টটাকে মিশিয়ে নেব। যেহেতু চাল কুমড়ো ঘন্টটি থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে, তাই এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার চাল কুমড়ো ঘন্টটাকে এভাবে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। যখন জলটা একদমই শুকিয়ে যাবে, জলটা একদমই টেনে আসবে, তখনই আমার চাল কুমড়ো ঘন্টটা রেডি হয়ে যাবে। দেখুন জলটা অনেকটাই কমে গেছে, অনেকটাই টেনে এসেছে। এটাকে আমি আরেকটু হালকা টানিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু বেশি করে লঙ্কা দেবেন। আমার চাল কুমড়ো ঘন্টটি পুরো রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এভাবে রান্না করলে চাল কুমড়োর ঘন্ট খেতে দারুণ হয়। আপনারা অবশ্যই এভাবে একদিন বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।